যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণার পরপরই ফিলিস্তিনের এই উপত্যকায় নিজেদের ঘর বাড়িতে ফিরতে শুরু করেছেন গাজাবাসী। ট্রাম্পের পরিকল্পনার বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন উপত্যকার বাসিন্দারা। এদিকে ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনাকে অবাস্তব বলে আখ্যা দিয়েছেন বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন মনিরুজ্জামান বাবু। দীর্ঘদিনের যুদ্ধ বিধ্বস্ত গাজায় দলে দলে বাসিন্দারা ফিরে আসছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা নিয়ন্ত্রণ নেবার পরিকল্পনার বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন উপত্যকার বাসিন্দারা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। তাদের কাছে ট্রাম্পের পরিকল্পনা রীতিমতো অবিশ্বাস্য। গাজাকে দুর্ভাগ্য, মৃত্যু ও ধ্বংসের প্রতীক হিসেবে বর্ণনা করেছেন ট্রাম্প। তার দাবি, এই জায়গা ছেড়ে যেতে আগ্রহী ফিলিস্তিনিরা। তবে গাজাবাসী ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করেছেন। গাজার অধিকাংশ বাসিন্দা 1948 সালের নাকবা বা মহাবিপর্যয়ের সময়ের বাস্তুচ্যুত হওয়া ফিলিস্তিনিদের বংশধর, যারা ইসরায়েলের সৃষ্টি ও দখলদারত্বের শিকার হয়েছিলেন। ফলে তাদের জন্য আরেক দফা উচ্ছেদ মেনে নেওয়া কঠিন হবে। আমরা আমাদের এলাকা ছাড়ব না। আমরা আমাদের সন্তানদের শিখিয়েছি যে তারা কখনোই তাদের ঘর ছেড়ে যেতে চাইবে না এবং দ্বিতীয় নাকবা ঘটতে দেবে না। গাজাবাসীর অবিরাম বোমাবর্ষণ ও ব্যাপক ধ্বংসযজ্ঞ সহ্য করেছে, কিন্তু আমরা এখানেই থাকব এবং গাজাকে পুনর্নির্মাণ করব। এদিকে বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই বক্তব্য আন্তর্জাতিক আইনের পরিপন্থী। গাজার জনগণকে উচ্ছেদ করে মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা জোরপূর্বক দখল হিসেবে গণ্য হবে, যা জেনেভা কনভেনশন সহ আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। এছাড়া গাজায় মার্কিন সেনা মোতায়েন করা হলে সেটি মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের সূত্রপাত করবে, যা ট্রাম্পের ঘোষিত নো ওয়ার নীতির পরিপন্থী। ট্রাম্প দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে নতুন সামরিক আগ্রাসন এড়ানোর পক্ষে অবস্থান নিয়েছেন। তাই তার এই প্রস্তাব বাস্তবায়নের আশঙ্কা কম বলে মনে করছেন বিশ্লেষকরা। According to international law, no. They cannot do this. এদিকে ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী গাজার 18 লাখ শরণার্থীকে মিশর ও জর্ডানে পুনর্বাসন করা হবে। তবে দুই দেশই এই পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছে। মনিরুজ্জামান বাবু, ৭১।